খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও করি। ভিটামিন নিয়ে সবাই অনেক কথা বলে, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি, এ, ডি, ই, কে, ফ্যাট সলিউবল, নন ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল, অ্যান্টিঅক্সিডেন্ট, সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু একটা জিনিস নিয়ে আমরা একেবারেই কথা বলি না কেউ। আমরা ডক্টররাও কথা কম বলি, পেশেন্টরাও আমাদের এটা সম্পর্কে খুব একটা এডুকেটেড না। সেটা হচ্ছে ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট এমনই একটা অপরিহার্য উপাদান যেটা বডিতে খুবই অল্প পরিমাণে থাকে এবং আমরা বাইরে থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে এটা বডিতে নিতে হয়। এই ধরনের এলিমেন্টগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট, বা খুবই অল্প পরিমাণে লাগে এমন কিছু এলিমেন্ট। আজকে আপনাদেরকে চারটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেস এলিমেন্টের কথা বলবো, যেটা আমাদের বডির জন্য অত্যাবশ্যকীয় এবং যেটা আমরা খুব সহজেই আমাদের দেশীয় খাবারের মাধ্যমে পেতে পারি। প্রথমে হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের অভাব হলে আমাদের দেখা যায় যে স্কিনের অনেক সমস্যা হয়, স্পেশালি বাচ্চাদের অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা হয়, আমাদের শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, শুক্রাণুর হেলদিনেসটা কমে যায়। এই জিঙ্ক কিন্তু আমরা বাদাম, সবুজ শাকসবজি, মাছ, মাংস ইত্যাদিতে খুব সাধারণভাবেই পেতে পারি। 2 নাম্বার হচ্ছে আয়রন। আয়রন অবশ্যই একটা ট্রেস এলিমেন্ট। আয়রনের দুটো ফর্ম থাকে, আমরা জানি ফেরাস ফর্ম, ফেরিক ফর্ম। আমাদের টিউবওয়েলের পানিতে যে ফর্মটা থাকে সেটা সাধারণত ফেরিক ফর্ম। আমাদের ওই ফর্মটা আয়রন বডিতে গেলে খুব একটা লাভ হয় না, এই জন্য গ্রামের মানুষের কিন্তু আয়রনের অভাব থাকে, যদিও টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই আয়রন আমরা পেতে পারি গরুর মাংস, খাসির মাংস, তার লাল মাংস যেগুলো, কলিজা, কাঁচা কলা, ইত্যাদিতে আয়রনের পরিমাণ খুব বেশি থাকে। আয়রনের অভাবে সাধারণত আমাদের চুলের কোয়ালিটি একেবারে নষ্ট হয়ে যায় এবং চুল পড়ে, এবং দেখা যায় যে এটার ফলে কইলোনাইকিয়া হয়। কইলোনাইকিয়া কি? কইলোনাইকিয়া হচ্ছে অনেকে এসে কমপ্লেন করে যে নখটা ভেঙে যাচ্ছে বা ব্রিটেল হয়ে যাচ্ছে, নখটা হঠাৎ করে ভেঙে যায়। এটাকে বলা হয় কইলোনাইকিয়া। এটার প্রধান কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। 3 নাম্বার হচ্ছে সেলিনিয়াম। সেলিনিয়ামও কিন্তু আমাদের সাধারণত মাছ, বাদাম ইত্যাদিতে খুব থাকে। সেলিনিয়ামের অভাবে অনেকে দেখবেন যে কমপ্লেন করে আমাদের বিভিন্ন জায়গায় সাদা সাদা ছোপ ছোপ পড়ে যাচ্ছে, বা স্কিনটা সাদাটে হয়ে যাচ্ছে, বা হাইপোপিগমেন্টেড হয়ে যাচ্ছে। এই সেলিনিয়াম সাধারণত পাওয়া যায় হচ্ছে মাছে। আর লাস্টলি 4 নাম্বার হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ট্রেস এলিমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা সাধারণত তৈলাক্ত মাছ, নারিকেল তেল, সরিষার তেল, বাদাম ইত্যাদিতে পাই। নারিকেল তেল খুব ভালো একটা সোর্স, আর মাছের তেল খুব ভালো একটা সোর্স। ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যদি আমাদের শরীরে কমে যায় বা কম থাকে, বা আমরা যদি কম ইনটেক করি, আমাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা ঠিকমতো সিনথেসিস হবে না। যতই আমরা টেস্টোস্টেরন রিচ ফুড খাই না কেন, কিংবা যতই আমরা টেস্টোস্টেরন বাইরে থেকে সাপ্লিমেন্ট নিই না কেন, কিংবা টেস্টোস্টেরন ইঞ্জেকশন নিই না কেন, আমাদের শরীরে যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাব থাকে তাহলে কিন্তু টেস্টোস্টেরন সিনথেসিস হবে না। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কিসে কিসে পাওয়া যায় আমরা বললাম। তো সুতরাং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেস এলিমেন্ট, যেটা কিনা আমাদের টেস্টোস্টেরন হরমোনটাকে ভালো রাখে, চুল স্বাস্থ্য ভালো রাখে, ত্বকটাকে টান টান করে, ত্বকের লাবণ্য বা তারুণ্য ধরে রাখে, এবং অ্যান্টি এইজিং প্রপার্টি এটার মধ্যে আছে।